হোমিও ওষুধে অ্যালকোহল আছে, হোমিও ওষুধ খেলে ওজু থেকে যাবে কি? হোমিও ওষুধে অ্যালকোহল আছে, এটা ধ্রুব সত্য, আমরা বলে আসছি। কিন্তু আমরা একাধিক বিবরণ পেশ করে বলেছি, যখন ওই হোমিওর ওই তরল পদার্থটা দিয়ে অন্য কিছু মিশিয়ে দেওয়া হয় তাতে, তখন এটার নিজস্ব ক্ষমতা রাখে না। যার কারণে হোমিও চিকিৎসা নেওয়া যায়, উত্তম হলো অ্যালোপ্যাথিক চিকিৎসা। তবে এটা নাজায়েজ নয়, আমরা নাজায়ের যে দিকে যাইনি, কেননা ওটাকে যখন অন্য কিছুর সাথে মিলিয়ে দেওয়া হয় তখন তার নিজস্ব ক্ষমতা রাখে না। চলো, সুদের টাকায় ধর্মীয় প্রতিষ্ঠান চালানো যাবে কি? সুদের টাকায় সুদের টাকায় ধর্মীয় প্রতিষ্ঠান চালা যাবে কি? ধর্মীয় প্রতিষ্ঠান চালানো যাবে কি যাবে না এই বিষয় পরে। সুদের টাকা দান করলে নেকি হবে না, এইটা আগে। সুদের টাকা দিয়ে দিয়েছে, এতে মাদ্রাসা গড়লে তাতে পড়াশোনা করা যাবে না, এগুলো কথা নয়, এগুলো চলবে। কিন্তু সুদের টাকা দিয়ে দান করে ও নেকি পাবে না, এটা তাকে মাথায় রাখতে হবে। আর এরকম টাকা হলে মসজিদে যেন লাগানো না হয়। যদিও বুঝতে পারে সেক্রেটারি সভাপতি যেটা সুদের টাকা, তাহলে উনি যেন মসজিদে না লাগান, এইটা সেক্রেটারি সভাপতিকে সতর্কবাণী। এছাড়া মাদ্রাসা, মক্তব, টয়লেট এগুলোতে যদি কেউ দিয়ে দেয়, কাজে লাগিয়ে দিবে, যিনি দিয়েছেন তিনি নেকি পাবেন না। চলো, মৃত ব্যক্তির জানাজার নামাজের পর লাশ নিয়ে যাওয়ার আগে মাটি দেওয়ার জন্য সিরিয়াল নেওয়া যাবে কি? মাটি দেওয়ার জন্য সিরিয়াল আবার কি? যারা বয়স্ক মানুষ তাদেরকে আগে দিতে পারে, ছেলেরা এটা করতে পারে, কিন্তু নীতিগতভাবে সিরিয়াল হতে হবে, এটা নাজায়েজ, হারাম। আর লাশকে সামনে রেখে বক্তব্য হারাম, একেবারে নাজায়েজ। চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রীর বক্তব্যের কোনো প্রশ্নই আসে না। ঈদের মাঠে এভাবে ডাকা নাজায়েজ, হারাম। জানাজাকে সামনে রেখে এগুলো বলা হারাম। মাটি দেওয়ার পরে সবাই মিলে হাত তুলে দোয়া করা বিদাত। ওর বাড়িতে গিয়ে সূরা ইয়াসিন পড়া বিদাত। ওকে যখন লাশটাকে নিয়ে চলে গেল তখন আমাদের মহিলারা সবাই মিলে হাত তুলে দোয়া করছে, এগুলো সব বিদাত। একবারে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করা। এই ছেলে, যে বাড়িতে মানুষ মরেছে সেই বাড়িতে কোনো মহিলা বৈঠক এবং তাদের কোনো হাত তুলে দেওয়া এত বড় বিদাত। দেবীনগরের মাটিতে হবে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আমার দেহে শ্বাস থাকাকালীন এটাকে হারাম বলে যাচ্ছি। আমার চোখের সামনে অসম্ভব, তুমি সাথ দাও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত পালন করা হবে, আল্লাহ দয়া করবে ইনশাআল্লাহ। চলো, কবরে মাটি দেওয়ার সময় দাঁড়িয়ে দিতে হবে নাকি বসে দেওয়া যায়? কবরে মাটি দেওয়ার সময় দাঁড়ানোর কথা আছে, দাঁড়ানো অবস্থায় মাটি দিয়ে দেবেন বিসমিল্লাহ বলে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলা বিদাত। একজন অসুস্থ বৃদ্ধ হওয়ার কারণে রমজান সিয়াম আদায় করতে পারেনি, পরবর্তীতে কাজা আদায় করতে পারছে না এবং ফিরিয়েও দিতে সক্ষম না, সে ব্যক্তি এখন করণীয় কি? ফিদিয়া তার পাড়া প্রতিবেশীর লোক দিয়ে দেখ, সহযোগিতা করুক, তার ভাই ভাতিজা দিয়ে দেখ, ফিদিয়া দিতেই হবে। না দিতে পারে কেউ, যদি না দেয় তাহলে মাপ। কিন্তু জরুরি বিধান, বুখারী মুসলিমের হাদিস, তার ফিদিয়া দিতে হবে। তার ছেলে দেখ, তার মেয়ে দেখ, তার ভাইয়েরা দেখ, তার ভাতিজারা দেখ, গ্রামবাসী দেখ, দিয়ে দেয় যেন। চলো, কোনো বেনামাজি মসজিদে দান করলে তার জন্য কি বরকতের দোয়া করা যাবে? দান যেই করুক, বেনামাজি করুক, হিন্দু করুক, তার জন্য বরকতের দোয়া করা যাবে। হিন্দুর জন্য বরকতের দোয়া করে কি হবে? ও তো দাঁড়ি পাল্লা নেই, ওর দুনিয়াতে সুবিধা হবে, আরও টাকা পয়সা বেশি হবে, তখন মাদ্রাসায় দান করবে, দুনিয়াবি সুবিধা হবে। হাদিস বুখারী মুসলিম, তার দুনিয়াবি সুবিধা হবে। পরকাল সুবিধার জন্য বলতে হবে, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহ রাসূল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ। এই কথা বলার পূর্ব পর্যন্ত নেকির কোনো হিসাব নেই। চলো, আসসালামু আলাইকুম ওস্তাদ, আমার প্রশ্ন, সহবাসের শুরুতে দোয়া করতে ভুলে গেলে পরবর্তী করণীয় কি? আবার বলো। সহবাসের শুরুতে দোয়া করতে ও, ভুলে সহবাসের শুরুতে স্ত্রী মিলনের সুন্নাত দোয়া পড়তে ভুলে গেছে, তো ভুলে গেছে, ভুলের কোনো সংশোধন নাই, বিসমিল্লাহ আল্লাহ বলা লাগবে না, মনে হবে যখন তখন পড়ে নিতে পারবে, সমস্যা নেই। আর যদি ভুলে গেছে গেছে তো গেছে গেছেই, আর কোনো কথা নেই, মনে রাখার চেষ্টা করবে, মধ্যে মনে পড়লে বলে নিতে পারে বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনা শায়তান ও জান্নিবি শায়তান মা রাযাকতানা। আল্লাহ, তোমার কাছে আমরা স্বামী স্ত্রী,
অপবিত্র জিন জিন্নি থেকে বাঁচতে চাচ্ছি, ও যেন আমাদের কোনো ক্ষতি করতে না পারে, আর আমাদের মিলনে কোনো সন্তান হলে শয়তান যেন তার কোনো ক্ষতি করতে না পারে, এটা তোমার কাছে চাচ্ছি। চলো। শাহেদ, আমার বাবা 1 বছর হলো মারা গেছে। তো আমি তার ছেলে হিসাবে আমি বা আমার পরিবার যদি কোনো খারাপ কাজ করি বা গুনাহের কাজ করি, তাহলে কি তার কবরে আযাব হবে? কি প্রথম কথাটা কি, ওর আব্বা কিভাবে মারা গেছে? ও, আমার আব্বা মারা গেছে, তো আমি যদি এখন কোনো গুনহার কাজ করি তাহলে আমার বাপের সেটা পাপ হবে কি? না। আল্লাহ বলেছেন একজন আরেকজনের বোঝা বহন করবে না। তুমি যেসব পাপ করছো সেই পাপের জিম্মেদার তোমার পিতা নয়, তবে তোমার পাপ একটা চলমান আছে, তোমার আব্বা জানতো, তোমার আব্বা সেটা তোমাকে নিষেধ করেনি, তখন তোমার এই চলমান পাপ যতদিন হবে ততদিন তোমার বাপেরও পাপ হবে। তোমার বাপকে নিষেধ করতে হতো, এটা জরুরিভাবে। তুমি তোমার বাপের জন্য মুখে দোয়া করো, ক্ষমা পাবেন তিনি। অর্থে দান করো, কবরের শাস্তি বন্ধ হয়ে যাবে। আল্লাহ নবী বলেছেন চেষ্টা করো যা পারবা। গরিব মানুষ 10 টাকা করো, ধনী ছেলে ভালো পয়সা ইনকাম করো, 10,000 করো। মাথায় রাখিও, বাপকে জাহান্নাম থেকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, মাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য পথ হলো মুখে দোয়া আর অর্থের দান। চলো। পর্দা রক্ষা করার জন্য বৌমা বাড়ির বাইরে যেতে চায় না, তাই শাশুড়ি রাগ করে, তাহলে বৌমা কি করবে? শাশুড়িও যেন না যায়, শাশুড়িকেও যাওয়া লাগবে না। আমাদের দেশ যেভাবে চলছে এটা ঠিক নয়। বলছে যে ওটা নাকি ওর ভাই, ওটা তো গ্রাম্য ভাই, ওটা চাচাতো ভাই। পর্দা তাহলে কার সাথে করবে? কারোর সাথে তো পর্দা লাগে না। আব্দুল্লাহর আম্মা যখন দেবীনগরে প্রথমে আসলো, রংপুরের মেয়ে, তো পুরুষ মানুষ বাড়িতে ঢুকলে তাড়াহুড়া করে ঘরে ঢুকে যেত। তো আমার চাচারা বলতো এটা কথা হলো, এটা কথা হলো, শ্বশুরকে দেখে শরম করতে হবে, শ্বশুরের সামনে আসা হবে না। সবাই নিন্দা করলো, কিছুদিন করার পরে ছুটে গেছে, এটা আর নেই। বউকে শাশুড়ি যাই বলুক না কেন, ও বেপর্দা হয়ে বাড়িতে কোনো কাজ করতে পাবে না। দেখে করার চেষ্টা করবে, শ্বশুর শাশুড়িকে মূল্যায়ন করবে, ও বাপ মার স্থানে। চলো। মৃত ব্যক্তিকে চুমো খাওয়া যাবে কি? হ্যাঁ, মৃত ব্যক্তিকে চুমা দেওয়া যাবে, জি, বুখারী মুসলিমের হাদিস। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আল্লাহ রাসূলকে চুমা দিলেন। মৃত ব্যক্তিকে চুমা দেওয়া যাবে, ওর মাকে, ওর ছেলেরা, ওর স্বামী চুমা দিতে পারবে, কোনো সমস্যা নেই। ওর নিজ ভাইয়েরা কপালে, গালে যেভাবে চুমা দিতে পারবে, সমস্যা নেই। জি, বুখারী মুসলিমের হাদিস। চলো। মুমূর্ষু ব্যক্তিকে হাত নাড়িয়ে সাদকা দেওয়া হয়, এতে হাদিসের মতামত জানতে চাই। কি মুমূর্ষু ব্যক্তিকে? মুমূর্ষু ব্যক্তিকে হাতে নাড়িয়ে সাদকা দেওয়া হয়। ও না, এটা মনে হয় এর সেরেক হবে। ওই একটা খাসি নিয়ে এসছে, যান মরে, যান যায় মরে না, তখন বলে যে ওটা গায়ে হাত দিয়ে একটু হাতটা নাড়িয়ে নেই, দিয়ে বলে যে আল্লাহ আমার মায়ের দমটা যেন এখনই চলে যায়, বা মহিলা পুরুষ কিছু বলে, এগুলো সেরেক, এগুলো কুসংস্কার, এটা করা হবে না। চলো। বাড়ির সামনে মসজিদ, আমরা কি বাড়িতে মসজিদের জামাতের সাথে নামাজ পড়তে পারবো? বাড়ির সামনে মসজিদ, মসজিদেই যেতে হবে, জামাতেই যেতে হবে, জরুরি। তবে যদি জামাত সন্ধ্যে সূর্য ডুবার সময় হয় তাহলে বাড়িতে করে নিও। যদি জামাতটা একবারে সূর্য উঠবে, ফজরের জামাত, আমার মাঝাবে ভাইরা যেমন করছে, এরকম যদি হয় তাহলে বাড়িতে পড়ে নিন। তাছাড়া জামাতেই যেতে হবে, যেতেই হবে। কেন? ফেরেশতা বলছেন মোহর দিতে হবে। আদম আলাইহিস সালাম বলছেন মোহর আবার কি? তখন ফেরেশতা বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে 1000 বার দুরূদ পড়ে দিতে হবে। দুঃখিত, পৃথিবীতে সবচেয়ে বড় শিক্ষিত মানুষ হলেন আদম আলাইহিস সালাম। আল্লাহ বলছেন আদমকে আমি সব কিছু শিখিয়ে দিয়েছি। পৃথিবীর ইতিহাসে আদমের চেয়ে বড় শিক্ষিত মানুষ কিয়ামত পর্যন্ত কেউ জন্ম নিবেও না। আমাদের নবীর চেয়ে 1000 গুণ বেশি বিদ্যা তিনি রাখতেন আদম আলাইহিস সালাম। আল্লাহ বলছেন আমি সব বিদ্যা আদমকে শিখিয়ে দিয়েছি। যিনি সব বিদ্যা রাখতেন, নিজের বউ কিভাবে হালাল করতে হবে সেটাই তিনি জানতেন না। বুঝতে পারেননি কথা? একেবারে ডাহা। আমি আমার চাচাতো ভাইয়ের মুখের উপরে বললাম, শুনেন, মুফাসসিরকে 80 160 লাঠি পিটাতে হবে। সাধারণ মানুষ মিথ্যা কথা বললে, অপবাদ লাগালে তার জন্য 80 লাঠি, আর নবীর উপরে অপবাদ লাগালে তার জন্য 80 160 লাঠি পিটাতে হবে। তুমি আমার ভাই,
তুমি আমার ভাতিজা, তুমি এদেশের ছেলে, তুমি চোখ দেখিয়ে ভিতরে হিংসে রেখে উল্টা মুখে চলে সফল হতে পারবে না। তুমি মনে রেখো, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তোমার গ্রামের মানুষ আমি বলছি। সম্মানিত দিনী ভাই বোন, চলেন এবার দেখি সদাচরণ কাকে বলে। একজন সাহাবী বলেন, সাহাবীগণ আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী, মা খায়রু মাতিল ইনসান, মানুষকে যে আল্লাহ নিয়ামত দিয়েছেন তার সবচেয়ে উত্তম কোনটি? দুই হাত আল্লাহর নিয়ামত, এক হাত নেই যার, তাকে জিজ্ঞাসা করলে বোঝা যাবে এক হাতের দাম কতটুকু। দুই পায়ের এক পা নেই যার, তাকে জিজ্ঞাসা করলে বোঝা যাবে নিয়ামত পা কেমন। যত আল্লাহ নিয়ামত দিয়েছে মানুষকে, বাড়ি গাড়ি স্ত্রী আহাল পরিবার, তার সবচেয়ে উত্তম নিয়ামত হলো সদাচরণ। তার সবচেয়ে উত্তম নিয়ামত হলো সদাচরণ। ভালো চাল চলন আছে যার, সব কিছু আছে তার। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, চারটা জিনিস আছে যার, সব কিছু আছে তার। চারটা জিনিস আছে যার, ইহকাল আছে তার, পরকাল আছে তার। পৃথিবীর মানুষ শুনে রেখো, চারটা জিনিস আছে যার, সব কিছু আছে তার, ইহকাল আছে তার, পরকাল আছে তার। এক, হিফজ আমানাতিন, আমানতের রক্ষা। ক্লাস 10-এ পড়ো তুমি, 50 জন ছাত্র টাকা উঠিয়ে 2 জন ছাত্রকে চাঁপাইনবাবগঞ্জ পাঠানো হয়েছে উপহার কেনার জন্য। উপহারের দাম ছিল 500 টাকা। ওরা 100 টাকার নাস্তা করেছে। নাস্তা করে ওই 100 টাকা এই 500-র মধ্যে লাগিয়ে দিয়ে ওই জিনিসগুলির দাম 600 টাকা করেছে। বলেন তো তার কাছে কি আমানত রক্ষা পেয়েছে? আমানত নেই যার, কোনো কিছু নেই তার। 2, হুসন খালিকাতিন, ভালো চাল চলন যার, ইহকাল তার। ভালো আচরণ যার, পরকাল তার। ভালো চাল চলন যার, সব কিছু তার। 3, সিদক হাদিসিন, সত্য কথা যার, সব কিছু তার। 4, ইফাতিন ফিতওয়ামাতিন, বৈধ রুজি যার, সব কিছু তার, ইহকাল তার, পরকাল তার। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম সদাচরণ। নওয়াস ইবনে সামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আমি আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলাম, আল্লাহর নবী, মাল বিররু আল ইসম, পাপ কাকে বলে, নেকি কাকে বলে, একটু বলেন। আল্লাহর নবী বলেন, তো পাপ কাকে বলে, নেকি কাকে বলে? আপনি একটু ভালো করে বুঝেন। জিজ্ঞাসা হচ্ছে পাপ কি জিনিস আর নেকি কি জিনিস। আল্লাহ রাসূল উত্তরে বললেন, আল বিররু হুসনুল খুলুক, নেকি হলো ভালো চাল চলন। কই, তিনি তো বললেন না নেকি হলো হজ, তিনি তো বললেন না নেকি হলো তাহাজ্জুদ, তিনি তো বললেন না নেকি হলো সিয়াম রোজা। জিজ্ঞাসা করা হলো, আল্লাহর নবী নেকি কি জিনিস? আল্লাহর নবী উত্তরে বললেন, ভালো চাল চলন হলো নেকি। নেকি বলতে ভালো চাল চলনকে বোঝানো হয়। সম্মানিত দিনী ভাই বোন, সদাচরণ এমন একটা জিনিস যা দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায়। সদাচরণ এমন একটা জিনিস যা দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায়। এই ছেলে, বসো, একটু ধৈর্যের পরিচয় দাও। গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল, এই কথাই ঠিক। গাড়ির বাস্তবতা খুবই খারাপ। ড্রাইভার খুব জোরে গাড়ি চালাচ্ছিল, সময়ে পৌঁছিবে সেজন্য। হঠাৎ করে হাইওয়ে রাস্তাতে বাম দিক থেকে একটা লোক হয়তোবা খেয়াল করেনি নাকি, বাম দিক থেকে ডান দিকে গেছে। যেই সময়ে গেছে 2-3 সেকেন্ডের মধ্যে গাড়ি যে তার সাথে ধাক্কা লেগেছে। গাড়ি ধাক্কা লেগে গাড়ির বড় ধরনের ক্ষতি হয়েছে। এই পর্যন্ত আল্লাহ একেবারে নিরাপদে রেখেছেন। ভাগ্যে কি আছে আমার জানা নেই, আল্লাহ ভালো জানে। আল্লাহর লাখো শুকরিয়া আদায় করি, সিজদা করে শুকরিয়া আদায় করি। আমার জন্মভূমিতে আমি
শক্তিমান, তুমি, তোমাকে আমি বিশ্বাস করি, তুমি সর্বশক্তিমান, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, তুমি সব কিছু করতে পারো।